আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে ছিল শুক্রবার, বিকেলবেলা বের হয়েছি, একটু পার্কে যাব। যদিও বা যাবার কোনো ইচ্ছে ছিল না, তো হঠাৎ করে যা কল করে বলল যে ভাবি চলেন আমরা বিকেলবেলা একটু পার্কে যাই। যদিও বা আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ হচ্ছে উইকেন্ডে ছাড়া আর কি কোথাও গেলে আমার খুব বেশি রাশ হয়ে যায়। দেখা যায় যে বাচ্চাদেরকে রেডি করা, তারপর খাবার টাবার রেডি করা, সব মিলিয়ে বের হতে পারি না। তো ও যেহেতু বললো আর বাচ্চারাও শুনে ফেলেছে, বাচ্চারা শোনার পরে তো আর কথাই নেই, বের হবে। তো ওর বাবাও কাজ থেকে মানে আসার পর মানে বললাম আর কি যাওয়ার জন্য। তো যাই হোক, পার্কে চলে এসেছি। আর আসার পর এখানে মানে টিকিট লাগে, $10 দিয়ে আমরা মানে এন্ট্রি ফি দিয়ে আর কি ভেতরে আসলাম। আর আমি তাড়াহুড়া করে যতটুকু পেরেছি আর কি খাবার রেডি করে নিলাম। তো চা রেডি করলাম, তারপর হচ্ছে বাচ্চাদের স্ন্যাক, তো চিকেন তান্দুরি ছিল, এগুলোকেও রেডি করে সাথে নিয়ে নিলাম। কারণ হচ্ছে বাচ্চারা যখন মানে খেলাধুলা করবে তখন দেখা যাবে যে অটোমেটিক্যালি মানে ক্ষুধা পাবে। তো চিকেন যেহেতু বাচ্চাদের পছন্দের খাবার, তো ওইটাও নিয়ে নিলাম সাথে করে আর কি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসলে পার্কটা, দেখে ভালো লাগছিল। তো আমার জায়ের ছেলেরা তো এখানে মানে পানিতে নেমেছিল আর কি সুইম করার জন্য। তো আমার বাচ্চারা আর পানিতে নামেনি, যেহেতু আমরা আসতে আসতে আর কি 8টার উপরে বেজে গিয়েছিল। তো আর ওরা মানে সুইম করার জন্য পানিতে আসেনি, মানে নামেনি আর কি। কারণ হচ্ছে সুইম করতে হলে তো আমাদের যে সুইমিং পুল আছে ওইখানেই করতে পারে। তো ওরা শুধু যে স্যান্ডে খেলার জন্য আর কি যে বাকেট এগুলো নিয়ে নিয়েছিল। আর বাচ্চাদের বাবা তো ফিশিং রো নিয়ে এসেছে, ওইটা নিয়ে আর কি যে কি আর কি ফিশিং হচ্ছে ওই সাইডে চলে গিয়েছিল আমার ছেলেকে নিয়ে। তো এখানে গিয়ে ওরা বাবা ছেলে মিলে ফিশিং করছিল। আর এখানে আমি খাবারগুলো যেগুলো সাথে করে নিয়ে আসছিলাম ওগুলোকে মানে রাখছিলাম আর কি অর্গানাইজ করে। আর ও অনেক খাবার নিয়ে আসছিলো, যদিও বা ও এসেছিলো মানে 3:30টার দিকে। তো দেখা যায় যে অনেক সময় এখানে, তো ওদের খাবারগুলো অলমোস্ট মানে শেষের দিকে, আর আমি তো আবার খাবার নতুন করে নিয়ে আসছি। তো দেখা যায় যে আমাদের আর কোনো অসুবিধা হয়নি। তো আমি তো সবসময় পার্কে গেলে বা কোথাও আমার মানে বাচ্চাদেরকে নিয়ে প্লে গ্রাউন্ড এগুলোতে গেলে আর কি সাথে চাটা নিয়ে যাই। মানে কফি তো আর পাওয়াই যায়, মানে যখন নাকি পার্কে ওখানে তো আর কফি পাওয়া যাবে না। তো পার্কে গেলে সবসময় চাটা বাসা থেকে নিয়ে যাই। তো আগে এক সময় কিন্তু আমি এটা জানতাম না, আমার মনে আছে যখন আমার বাচ্চারা ছোটো ছিল পার্কে যেতাম, কিন্তু আমার কোনো সময় মানে চা নিয়ে যাওয়া হয়নি। তো আমার মানে আমার মেয়ে ছোটো মেয়েটা যখন একদম বেবি ছিল, মানে 6 মান্থ এরকম হবে, তো সামার একদিন পার্কে গেলাম। তো যাওয়ার পর দেখলাম যে আমাদের পাশে একটা অ্যারাবিক ফ্যামিলি তো চা খাচ্ছে, দেখে এত ইচ্ছে হচ্ছিল চা খাওয়ার। তো মানে ওই দিনটা থেকে আর কি মনে মনে ঠিক করলাম যে আর কখনো মানে এই জিনিসটা মিস করব না, চা খাওয়াটা। তো এরপরেই কিন্তু আমরা একটা প্লাক্স কিনে নিয়েছিলাম। আর 2 রকমের প্লাক্স, একটা হচ্ছে বড় প্লাক্স, একটা হচ্ছে ছোটো। তো দেখা যায় যে যখন বেশি মানুষ একসাথে যায় তখন বড়টা নিয়ে যায়, আর যখন আমরা কম মানুষ যাই তখন ছোটোটা নিয়ে যাই। মানে আমার তাকতেই হবে ওই দিন থেকে আর কি। তোমার হাসি পাচ্ছে বলে আমার খুব মনে হচ্ছে যে ওই দিনটা আমরা কি করেছিলাম চা খাওয়ার জন্য আর কি। তো এই আর কি আমার চা খাওয়ার একটা ছোট্ট হিস্ট্রি আপনাদেরকে বললাম, যে কিভাবে চা খাওয়াটা আমি মানে পার্কে আর কি উদ্বোধন করলাম। বা আমার মানে দেখে আর কি দেখা যায় যে আমার মানে শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজনের এই জিনিসটা খুবই অ্যাপ্রিসিয়েট করে যে তুমি এই জিনিসটা কোথায় পেলে যে পার্কে চা নিয়ে যাও। তো আর এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্লাই করে। আর আমার বাচ্চারা কি বলবো, হাঁসগুলো দেখে মনে হচ্ছে যে ওদের হারিয়ে যাওয়া কোনো বন্ধুকে খুঁজে পেয়েছে, এত খুশি হয়েছে, মানে এগুলোর পেছন থেকে যাচ্ছিলই না। আর আমি তো একদম মানে চোখে চোখে রাখছিলাম, ভয় লাগে পানির কাছে এসে কি না কি হয়ে যায়। তো পিকচার তুললাম, খেলাম, আর কি যাই মেয়েটাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। ও তো অনেক ছোটো, মানে ওর এবার 2 বছর হয়েছে, তো ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। আর এই যে আমার মেয়ের অবস্থা, মানে যা ইচ্ছে ওরা তো মানে ক্লিন হয়ে, মানে শুক্রবার ছিল তো ওদের দেখা যায় যে জুম্মার আগে ওদেরকে শাওয়ার করি একদম ক্লিন আপ করে নিয়েছিলাম। যদিও বা এখন পার্কে আসাতে আবার বাসায় নিয়ে ওদেরকে ক্লিন আপ করতে হবে। আর ওই সাইডে হচ্ছে ওরা বাবা ছেলে ফিশিং করছিল, আমার আর ওই সাইডে যাওয়া হয়নি, কারণ হচ্ছে বাচ্চাদেরকে দেখে রাখতে হবে।
তো ওদেরকে ওইখানে রেখে আমার জায়ের কাছে রেখে এদিকে একটু আসলাম, দেখি ওদের মাছ টাছ উঠছে কিনা। আমাদের তো আবার যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, 9টার দিকে মাগরিব হবে, মানে 9:30 দিকে আর কি। তো আমরা যেহেতু এসেছি 8টা 10 15 এই টাইমে, তো আমাদেরকে তো আবার চলে যেতে হবে মাগরিবের আগে, যাতে করে বাসায় গিয়ে মাগরিবের নামাজটা আদায় করতে পারি। তো আস্তে আস্তে সব জিনিস গুছিয়ে নিচ্ছিলাম, ওদেরকেও ডাক দিয়ে এসেছি যে আমরা চলে যাই, মাগরিব হয়ে যাচ্ছে। তো ভালোই লাগছিল পার্কে, মানে একদম খুব সুন্দর একটা ভিউ ছিল। আর হচ্ছে অল্প সময়ের জন্য এসে আমাদের কাছে ভালোই লাগছিল, বাচ্চারা তো খুবই এনজয় করেছে। আর শেষ মুহূর্তে তো মানে আসার আগে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে তো একটু একটু স্যাড, তারপর ওই হাঁসগুলোকে মানে দৌড়ানি দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে আর কি, ভালোই লাগছিল। মানে আমি মানে শুরু থাকতে দেখা যেত যে হাঁস দেখলে অনেক ভালো লাগতো, তো আমার বাচ্চারাও দেখা যায় যে এখানে বেড়াল বা কুকুর হাঁস মানে যাই দেখে এগুলোর জন্য একদম মানে পাগল হয়ে যায়, এগুলোর পিছন নিয়ে নে। আর দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার তো এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে তাকিয়ে তাকিয়ে সবুজের দিকে। আর ওদেরকে তো দেখতেই পাচ্ছেন, আমি আর কি বলবো, বলে আর শেষ করা যাবে না বাচ্চাদের এক্সাইটমেন্ট। তো ওই সাইডে ছিল ওরা বাবা ছেলে ফিশিং করাতে, তো উনি চলে আসছেন। আমি জানি তেমন কোনো মাছ উঠবে না, তারপরও আর কি ওই মানে প্রত্যেক বছর আসলেই দেখা যায় লাইসেন্স করে নেয় ফিশিংয়ের জন্য, আর যদিও বা 1 দিন বা 2 দিন যায়, তারপরও পুরো বছরের জন্য একটা লাইসেন্স নিয়ে নেন। তো সূর্য ডোবার আগ মুহূর্তে তো সুন্দর লাগছিল কি বলবো। আর ওদেরকে তো দেখতেই পাচ্ছেন, আমি কি বলবো আপনারাই দেখে নেন। ওদের মানে হাসি পাচ্ছিল ভয়েস এবার দেবার সময়ও ওদেরকে দেখে। তো পার্কিং লটে চলে যাচ্ছি, আমাদের বেড়ানো শেষ, অল্প সময়ের জন্য এসে ভালোই লাগছে। তো সবাই বলছিল দেখি কি কি মাছ উঠেছে, তো আমরা মাছ দেখে হাসছিলাম, প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। আর মাছের কি অবস্থা, 4টা ছোট ছোট মাছ, তাও আবার আমার ছেলে নাকি ওর যে ছোট্ট ফিশিং রো ওইটা দিয়ে নাকি ধরেছে আর কি। গাড়িতে সব কিছু নিয়ে নিচ্ছি, বাচ্চারাও গাড়িতে উঠে যাচ্ছে। আর যাবার সময় আর কি একটু মানে ওরা আপসেট ছিল, মানে চলে যাবে তো কম সময়ের জন্য এসেছি। তো যাই হোক, পরের দিন ছিল একটা দাওয়াত ওনাদের বাসায়, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ব্লগটা যখন করেছিলাম তখন ছিল বিশ্বকাপ খেলা, তো ওদের বাসায় আর কি খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ওয়ার্ল্ড কাপ দেখলাম। তারপর একটু স্টোরে গেলাম, মানে এখানে যে আমেরিকান যে কাপড়ের স্টোরগুলো আছে ওইখানে গেলাম আর কি, বাঙালি কাপড় দেখতে, মানে পছন্দ হয় কিনা সবাই মিলে একরকম আর কি কেনার জন্য। তো এই তো আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওতে একটা ছোট্ট করে কমেন্ট রেখে যান। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।